সেহেরিতে থেকে যাওয়া অবশিষ্ট ভাতে পানি দিয়ে ইফতারে সেই পান্তা ভাতের সাথে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ইফতার করছেন ৮০ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ আসগার আলী। ইফতারে তার কাছে এই পান্তা ভাতই যেন বিরিয়ানি। আমার মতন দুঃখী আর কেউ নেই বাবা, আমি বড় দুঃখী, আমি বড় পাপী। আমি আল্লাহর কাছে মনে হয় না ফরমান গুনাহগার বান্দা। আমি আল্লাহর কাছে কি পাপ করছি। কাপা কাপা হাতে সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম আর ক্লান্তি শেষে এই সামান্য ইফতারটুকুই যেন তার কাছে অমৃতের মতো মনে হয়। পান্তা ভাত আমার গরিব মানুষের জন্য মনে হয় বড় লোকের ঘরে বিরিয়ানি, কাশি বিরিয়ানি, কি কি বিরিয়ানি করে তার চাইও আমার এই বিরিয়ানি, যে বিরিয়ানি খাসি মনে হয় যে আল্লাহর রহমত, কি সুন্দর স্বাদ। অন্যদিকে শহরের মানুষ বাহারি রকমের খাবার, খেজুর, শরবত, জিলাপি, বেগুনি আর নানা পদে আয়োজন নিয়ে ইফতার করেন। ঠিক তখনই মোহাম্মদ আসগার আলী সেরে নেয় এক প্লেট পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। বড় লোকের যেটা খানা জোগাড় করে, সুন্দর খানা জোগাড় করে, আমার এই যে পান্তা ভাত, এইটা আমার পছন্দ। এইটা মনে করি আমার বিরিয়ানি, এইটা মনে করি খুরমা, খেজুর। তবুও এই সামান্য খাবারে যেন তিনি খুঁজে পান তৃপ্তি, খুঁজে পান জীবনের ছোট্ট এক শান্তি। জীবনের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন তিনি। ৮০ বছর বয়স, যে বয়সে একজন মানুষ বিশ্রাম নেওয়ার কথা, পরিবারের সান্নিধ্যে শান্তিতে দিন কাটানোর কথা, কিন্তু মোহাম্মদ আসগার আলীর জীবনে নেই সেই অবসর, নেই বিশ্রামের সুযোগ। বরং কঠোর পরিশ্রম আর হালকা উপার্জনের মধ্য দিয়েই তিনি এখনো জীবিকা নির্বাহ করছেন। আমি গেছি মুড়ি কিনবে, গেছি মুড়ির টোপলা বাঁধি দিয়ে কয় হলেও ১২০ টাকা। তখন দোকানদার করবো আবার রাখেন, আমি আর এই ১২০ টাকা তামান দিনে কামাই করতে পারি না। আবার ১০০ টাকা তোমার এই ১২০ টাকা এই যে ইফতারি করবো, আবার ভাত খোড়া কিন্তু আমাকে দেওয়া লাগবে, তা আমি দেবো কি দিয়ে? তোমার ইফতারও যদি ১২০ টাকা, ভাত খোড়া কি দেওয়া লাগবে ১৪০ টাকা, তাহলে ২০০ টাকা যাইবে আমার এই ইফতারির বাজত। ভিড়ে আমি ইফতারি নেই, কিন্তু পান্তা ভাত খাইনি বাবা। রাজধানীর ব্যস্ত রাস্তায় পায়ে প্যাডেল ঘুরিয়ে রিক্সা চালাচ্ছেন তিনি। রোজা রেখে সারাদিন রিক্সা চালানো তার জন্য সহজ নয়। অনেক সময় মনে হয় পা যেন আর ঘুরতে চায় না, শরীর যেন আর সাড়া দিতে চায় না। তবুও থেমে থাকেননি তিনি, কারণ থেমে গেলে থেমে যাবে তার সংসারের চাকা। আমি এই ইফতারের পর নামাজ পড়ছি, নামাজের পর এখন মনটা চাপানো যে আমি এখনো গাড়ি যাব, কিন্তু আমার তো রোজগার হয়নি এখনো কিরকম ভাবে। বিধে আমাকে আরো রোজগার করতে হবে। আল্লাহ যদি দয়া করে যে ২০০ টাকা হইলে এই দিয়ে যথেষ্ট, কষ্ট না করলে তো কাজ হবে না বাবা। ভোরে সেহরি থেকেই জীবিকার সন্ধানে রিক্সা নিয়ে বেরিয়ে পড়েন তিনি। রোজামুখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালিয়ে বেড়ান শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। গরম রোদ, ধুলাবালু আর ক্লান্তিকে উপেক্ষা করেই ছুটে চলেন তিনি। অটো রিক্সাতে তো হরিয়ে গেছে, বাংলাদেশ অটো রিক্সাতে চলে গেছে।